চলে এসেছি আমাদের দ্বিতীয় সাইট সিন প্লেস। টুপিটা পরে নিলাম, মারাত্মক ঠান্ডা। আজকের কপালটা একটু খারাপ আমাদের। তো কাছে গিয়ে গিয়ে দেখতে হচ্ছে কোথায় কি আছে। আমার থেকে 50 মিটার দূরে আর কিচ্ছু দেখা যাচ্ছে না, ক্যামেরাতেই কিছু দেখা যাচ্ছে না, ড্রোন তো দূরের কথা। একটু খরচা বেশি। আগে এটা 20 টাকা ছিল, 20 টাকার উপর পেন দিয়ে 30 টাকা লিখে দিয়েছে। আমাদের লর্ড বিষ্ণুর 4টে ধামের রেপ্লিকা এখানে রয়েছে। বাজারের ব্যাগে আমরা বাজার করতাম, কিন্তু এখানে তো জুতো রাখতে হবে। রাতের বেলায় পুরো চারিদিকে পুরো পাহাড়টা ঝিকমিক ঝিকমিক করছে। গুড মর্নিং ফ্রম পেলিং। আজকে আমাদের পেলিং এর ডে 2, আর আজকে আমরা পেলিং এ লাস্ট সাইট সিন করতে করতে আমরা পৌঁছে যাব কালিম্পং এর উদ্দেশ্যে। জেনারেলি পেলিং এ 2 নাইট 3 ডেজ এর প্ল্যান থাকে, বাট আপনারা চাইলে কিন্তু পেলিং এ 3 নাইট 4 ডেজেরও একটা প্ল্যান করতে পারেন, যেটা ডিটেলস আমি ট্যুর প্ল্যানে শেয়ার করব। আর আজকে আমরা পেলিং কে টাটা বাই বাই জানিয়ে আমরা রাভাংলা নামচি হয়ে আমরা কালিম্পং এর দিকে যাব। রাভাংলা নামচিতে ওখানে আরো সুন্দর সুন্দর প্লেস আছে, যেগুলো আমরা আজকে ভিজিট করব। সেগুলো ঘুরে তারপরে আজকে আমাদের স্টে হবে কালিম্পং এ। আজকের ওয়েদারটা কিন্তু একেবারে কুয়াশা। গতকালকে কিন্তু আপনাদের কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখিয়েছিলাম এই হোটেল থেকেই, কিন্তু আজকে পুরো একদম কুয়াশা, মানে মেঘে ঢাকা, এত কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে থেকে। সকালবেলা একটু কাঞ্চনজঙ্ঘা দেখা গেছিল, বাট এখন আর কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আমরা এই চাটা নিয়ে নিয়েছি, এখন সকাল 7:30 বাজে। চাটা খেয়ে আমরা বেরিয়ে যাবো আমাদের গাড়ির উদ্দেশ্যে। গাড়ি একটা বুক করেছি, ডিটেলসে বলছি গাড়িতে গিয়ে। আমাদের জার্নি হয়ে গেছে স্টার্ট। আমরা পেলিং থেকে গাড়িতে উঠে গেছি। 51 কিলোমিটার এখান থেকে রাভাংলা, বাট আমরা তার আগে একটা মনেস্ট্রি ঘুরবো, যে মনেস্ট্রিটা আমরা গতকালকে মিস করে গেছিলাম। তো চলুন আগে আমরা ওই মনেস্ট্রিটা দেখে নিই, তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে যাবো রাভাংলার উদ্দেশ্যে। আমরা চলে এসেছি পেলিং এর সেই মনেস্ট্রি দেখতে। এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা করে পার হেড, আর গাড়ি পার্কিং এর জন্য আপনাকে আরো এক্সট্রা টাকা দিতে হবে 50 টাকা। আর সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই মনেস্ট্রি কিন্তু খোলা থাকে। আমরা ওই জায়গাটা থেকে উঠলাম, ওখান থেকে উঠে এখানে একটা সুন্দর বসার জায়গা রয়েছে, বসে কিছুক্ষণ সময় কাটাতে পারেন। আর এখান থেকে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যাচ্ছে। আমি জানি না আপনারা কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাচ্ছেন কিনা, বাট আমি এখান থেকে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাচ্ছি। গিয়ে দেখুন সুন্দর কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে। আকাশ মেঘলা হয়ে আছে, কিন্তু দারুণ লাগছে এই জায়গাটা। আর এই হচ্ছে পুরো মনেস্ট্রির ক্যাম্পাসটা, পুরো ভিতরে সুন্দর একটা জায়গা। এখানে একটা তিবেটিয়ান প্রেয়ার ফ্ল্যাগ রয়েছে, আর হালকা করে সূর্যটা উঠেছে। তো আমরা মনেস্ট্রিটা ঘুরে দেখলাম, কেমন লাগলো আপনারা জানাবেন। আপনারা কিন্তু আসলে একবার ঘুরে যেতে পারেন, খুব সুন্দর মনেস্ট্রিটা, সবচেয়ে পুরোনো মনেস্ট্রি যেটা বললাম। আমাদের এই জায়গাটা ঘোরা কমপ্লিট হয়ে গেল। বেশি সময় লাগে না ঘুরতে এই জায়গাটা, যেহেতু ভিতরে আপনার ফটোগ্রাফি অ্যালাউড না, তো ভিতরে আপনার সময় বেশি লাগবে না। একবার ভিতরটা ঘুরে চলে আসবেন, খুব সুন্দর করে সাজানো। আমরা এখন আমাদের গাড়িটা এখানে পার্ক করা রয়েছে, আমরা এখন গাড়িতে উঠে যাব আর পাড়ি দেবো আমরা রাভাংলার উদ্দেশ্যে। পেলিং এর ঐতিহাসিক পেমায়াংসে মনেস্ট্রি থেকে রাভাংলার বুদ্ধ পার্কের দূরত্ব প্রায় 47 কিলোমিটার। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা আর প্রকৃতির স্নিগ্ধ সৌন্দর্য এই যাত্রাকে করে তোলে একেবারে স্মরণীয়। পথে চোখে পড়বে সবুজে ঢাকা পাহাড় আর শান্ত উপত্যকার মনোমুগ্ধকর দৃশ্য। আমরা গেইজিং শহর পার করে প্রবাহমান রঞ্জিত নদীর পার হয়ে এগিয়ে যাচ্ছি সিকিমের পূর্ব দিকের পথে।
তো আমরা 51 কিলোমিটার ট্রাভেল করে চলে এসেছি আমাদের দ্বিতীয় সাইট সিন প্লেস বুদ্ধা পার্ক। বুদ্ধা পার্ক কিন্তু রা বাংলাতে অবস্থিত। তো রা বাংলাতে বুদ্ধা পার্ক কিন্তু একটা সবচেয়ে ফেমাস ট্যুরিস্ট ডেস্টিনেশন। তো রা বাংলাতে আসলে বুদ্ধা পার্ক কিন্তু কোনোভাবে মিস করবেন না। আমরা বুদ্ধা পার্কে চলে এসেছি। এটা হচ্ছে বুদ্ধা পার্কের পার্কিং। এখানে গাড়িগুলো রয়েছে, এই দিকটা তো পার্কিং রয়েছে। আমার পিছনে হচ্ছে বুদ্ধা পার্ক, কিন্তু এখন যা অবস্থা আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন, পুরো মেঘে ঢাকা, পুরো কুয়াশায় ঢাকা। আর পার্কিংয়ের জন্য আপনাকে এখানে 50 টাকা করে পার গাড়িতে খরচা করতে হবে। সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে এই বুদ্ধ পার্ক, যার প্রবেশ মূল্য ভারতীয় নাগরিকদের জন্য 80 টাকা, বিদেশিদের জন্য 200 টাকা, স্টুডেন্টদের জন্য 20 টাকা ও ডিফেন্স বা আর্মিদের জন্য রয়েছে বিশেষ ছাড়। তো টুপিটা পরে নিলাম, মারাত্মক ঠান্ডা। আর এখানে একটা ইকো কার রাইড হয় ইভি গাড়িতে করে, আপনাদেরকে এই জায়গাটা পুরো সুন্দরভাবে ঘোরাবে। তো তার জন্য 300 টাকা মাথা পিছু টিকিট কাটতে হবে। গলফ কার বলে এগুলোকে জেনারেলি। আর এখানে এই যে বাচ্চাদের গাড়ি আছে, আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে গাড়ি চড়াতে পারেন। বাচ্চাদের গাড়ি আপনারা 100 টাকা করে এই জায়গাটা ঘোরাবে ওরা, বাচ্চাটাকে রিমোট কন্ট্রোলের গাড়ির মাধ্যমে। আর কি বলবো, এই জায়গাটা মানে পুরো কুয়াশা। সুজিত কি বলো? আজকের কপালটা একটু খারাপ আমাদের মনে হচ্ছে। সকাল থেকে যা কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়েছিলাম, ভালো লাগছিল, বাট বুদ্ধা পার্কে এসে অবস্থা খুবই খারাপ। তো চলুন এই কুয়াশার মধ্যে যতটা কাছ থেকে দেখানো যায়, একটু কাছে গেলে ভিউটা ভালো আসছে। তো যেমন আমরা গেট থেকে ঢুকলাম, গেটটা এখন আর দেখা যাচ্ছে না, কিন্তু একদম কাছে চলে এসেছি। গেট থেকে ঢুকেই আমি এখানে দেখতে পাচ্ছি বুদ্ধার একটা শুয়ে থাকা মূর্তি। এই বুদ্ধা মূর্তিটা দেখে এবার আমরা এই দিকটাতে যাচ্ছি। জায়গাটা অ্যাকচুয়ালি আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না দূর থেকে, তো কাছে গিয়ে গিয়ে দেখতে হচ্ছে কোথায় কি আছে। এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে। এই ভিউ পয়েন্ট থাকার পেছনে কারণটা হচ্ছে এখানে একটা বড় বুদ্ধ মূর্তি আছে, খুব সুন্দর একটা বড় বুদ্ধ মূর্তি, যেটা একেবারেই ফগে ঢেকে আছে। তো আমরা এখন এই দিকটাতে যাব। এই যে নিচে নামার জায়গা, এখান থেকে নেমে ওই দিকটায় যেতে হবে। তো চলুন আমরা ওই দিকটাতে যাই, তারপরে বুদ্ধ মূর্তিটাকে একটু কাছ থেকে দেখাবো। ওই জায়গা থেকে নামলাম, এখান থেকে এই দিকে যাব। অনেকটা কাছে চলে এসেছি, কিন্তু তাও এখনও দেখতে পাচ্ছি না। মানে আমার থেকে 50 মিটার দূরে আর কিচ্ছু দেখা যাচ্ছে না, এতটাই ফগ, এতটাই ফগ। হঠাৎ করে ফগটা যেন একটু বেশি বেড়ে গেছে এই জায়গাটাতে, রা বাংলাতে। এরকম বাজে অবস্থা হবে আমরা এক্সপেক্ট করিনি আজকে সকালে কাঞ্চনজঙ্ঘা দেখার পরে আমরা একটু ভেবেছিলাম যে আজকের দিনটাও একটু ক্লিয়ার পাবো। এত সুন্দর একটা জায়গা বুদ্ধা পার্ক, আপনাদেরকে ভেবেছিলাম অনেক সুন্দরভাবে দেখাবো, কিন্তু কিছুই হয়ে উঠছে না। ড্রোনটাকেও তুলবো ভেবেছিলাম এখানে, কিন্তু ড্রোনের জন্য কিন্তু এখানে আপনাকে আলাদা করে পারমিশন নিতে হবে, আর তুললেও কিছু দেখতে পাবেন না। এখানে ক্যামেরাতেই কিছু দেখা যাচ্ছে না, ড্রোন তো দূরের কথা। তো আমরা চলে এসেছি একদম বুদ্ধা পার্কের একদম মূর্তিটার কাছে। এই হচ্ছে সেই বুদ্ধ মূর্তি। এখন তো কুয়াশাতে ঢেকে আছে, নাহলে ভীষণ সুন্দর একটা বুদ্ধ মূর্তি এখানে রয়েছে। এই বুদ্ধা মূর্তি যেটা দেখছেন, এই বুদ্ধা মূর্তিটার হাইটটা কিন্তু 130 ফিট। এই পুরো যে পার্কটা, এই পার্কটাকে 2013 সালে তৈরি করা হয়েছিল। এই 2013 সালের আগে পর্যন্ত কিন্তু এখানে কোনো পার্ক ছিল না। আর যখন মানুষজন গ্যাংটক থেকে পেলিংয়ে আসা যাওয়া করতো, তখন এই রাস্তা দিয়ে যেত। বেসিক্যালি একটা টি ব্রেক হিসাবে বা একটা ব্রেক হিসাবে তারা ব্যবহার করতো। কিন্তু 2013 সালের পর যখন বুদ্ধা পার্কটা পুরো 2013 সালে রেডি হয়ে গেল, তারপরে কিন্তু রা বাংলাতে এই বুদ্ধা পার্ক একটা প্রাইম ডেস্টিনেশন হয়ে গেছে। 2006 সাল থেকে শুরু হয়েছিল এর কাজ, আর 2013 সালে কমপ্লিট হয়েছে। আর এই বুদ্ধা পার্ক ইনঅগ্রেশনের সময় উদ্বোধন করেছিলেন 14th দলাই লামা। তো আমাদের বুদ্ধা পার্ক ঘোরা হয়ে গেল, একটুখানি ক্লিয়ার হয়েছিল বলে কিছুটা ভিউ আপনাদেরকেও দেখাতে পারলাম, শেয়ার করতে পারলাম। এখন আবার কুয়াশায় ঢেকে গেছে। কেমন লাগলো বুদ্ধা পার্ক আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার আমরা সোজা গাড়িতে উঠে যাব আর পাড়ি দেবো নামচির উদ্দেশ্যে। রা বাংলার বুদ্ধ পার্ক থেকে নামচি যাওয়ার প্রায় 31 কিলোমিটারের এই যাত্রা যেন এক অপূর্ব অভিজ্ঞতা। চারপাশে সবুজ পাহাড়, উপত্যকা আর আঁকাবাঁকা পথ চোখ জুড়িয়ে দেয়। তো
আমরা চলে এসেছি আমাদের পরবর্তী সাইট সিন প্লেস টেমি টি গার্ডেন। আমাদের গাড়িটা ওইখানে পার্ক করা রয়েছে, এটা হচ্ছে পুরো পার্কিংটা। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে টি গার্ডেনটা, দারুণ সুন্দর। সিকিমে জেনারেলি টি গার্ডেন থাকে না, কারণ সিকিমের পাহাড়গুলো হয় খুব খাড়া। দার্জিলিংয়ে যেরকম আমরা টি গার্ডেন দেখেছিলাম, কারণ দার্জিলিংয়ের পাহাড়গুলো হয় একটু শোয়া, তার জন্য চা বাগান তৈরি করতে কোনো সমস্যা হয় না, কারণ চা বাগানের মধ্যে দিয়ে মানুষকে চলতে হবে, হাঁটতে হবে। সিকিমের এই জায়গাটায় পার্টিকুলার এই জায়গাটাতে পাহাড়টা হয়তো ঢালটা খুব সুন্দর আছে, তার জন্য সেই পরিবেশটা থাকাতে এখানে টি গার্ডেনটাকে তৈরি করা হয়েছে। তো এই জায়গাটার নাম হচ্ছে টেমি টি গার্ডেন। এই হচ্ছে পুরো টি গার্ডেনটা এখান থেকে, আর দূরে ওই দিকে রাস্তাতে গিয়ে আসলাম আমরা, ওই দিকটা পুরো টি গার্ডেনটা। তো আমরা একটু টি গার্ডেনের নিচের দিকে যাব, দেখে আসি, নিচ থেকে ঘুরে আসি কিরকম দেখতে লাগে। সামনে থেকে যাব। অলরেডি আমরা দার্জিলিংয়ে আপনাদেরকে দুটো টি গার্ডেন দেখিয়েছি, তো সিকিমেও আপনাদেরকে একটা টি গার্ডেন দেখিয়ে দিলাম। চলুন একবার নিচ থেকে ঘুরে আসি, তারপরে চলে যাব আমরা এখান থেকে পরের সাইট সিনে। পথে প্রায় 22 কিলোমিটার দূরেই রয়েছে সিকিমের একমাত্র চা বাগান, প্রসিদ্ধ টেমি টি গার্ডেন। এই জায়গাটা হচ্ছে নামার জায়গা। এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে তারপরে আমরা ওদিকে যাব। তো আমরা টিকিট পেয়ে গেছি, 30 টাকা পার পার্সন টিকিট, আর গাড়ির জন্য 100 টাকা পার্কিং চার্জ। একটু খরচা বেশি, আগে এটা 20 টাকা ছিল, 20 টাকার উপর পেন দিয়ে 30 টাকা লিখে দিয়েছে, মানে রিসেন্টলি এটা চেঞ্জ হয়েছে, কাগজগুলো এখনো চেঞ্জ করেনি। চলুন গার্ডেনটাকে একটু ভালোভাবে সুন্দর করে এক্সপ্লোর করি। গার্ডেনটা কিন্তু খুব সুন্দর সাজানো গার্ডেন, মানে আমরা এখান থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলাম, খুব সুন্দরভাবে সাজানো গার্ডেনটা। দার্জিলিংয়ে কিন্তু আমরা যে গার্ডেনগুলোতে গেছিলাম সেগুলো কিন্তু এরকম সুন্দর ব্যারিকেড করা, এরকম রাস্তা বানানো নেই, আপনাকে রাস্তা থেকে নিচে নিজেদেরকেই নামতে হবে। বাট এই গার্ডেনটা সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে, দেখুন কত সুন্দর। পুরো চা বাগান ভর্তি কিন্তু এদিকে, পুরো ওই অব্দি চা বাগান, দারুণ সুন্দর জায়গা, আর ওইখানে রাস্তা। তো এই টেমি টি গার্ডেনটা কিন্তু সিকিমের ওয়ান অ্যান্ড অনলি অর্গ্যানিক টি গার্ডেন, আর এটার সিনিক বিউটিটা এতটাই সুন্দর যে আমরা এই টি গার্ডেন থেকেই এদিকে দেখতে পারবো হচ্ছে তিস্তা রিভার। আপনারা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছেন জানি না, কারণ যেহেতু ফগ রয়েছে, কিন্তু আমি নদীটাকে দেখতে পাচ্ছি অনেকটাই। এখানে নদীটা রয়েছে, আর ঠিক এর উপরেই এই জায়গাটাতে থাকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ। অসাধারণ সুন্দর সিনিক বিউটি থাকে এখানে, কিন্তু আজকে আমাদের দিনটা খারাপ, কপালটা খারাপ, তো তার জন্য আমরা আজকে আর কোনো কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে পাচ্ছি না। বাট এইটা কিন্তু একটা অসাধারণ সুন্দর টি গার্ডেন, এবং সিকিমে এটাই একমাত্র টি গার্ডেন রয়েছে। সিকিমে জেনারেলি টি গার্ডেন কিন্তু থাকে না, যেটা আমি আগে বললাম। আর এই টেমি টি গার্ডেনের আশেপাশে আপনারা কিন্তু হোমস্টের অপশনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আপনারা যারা শুধুমাত্র এই সাউথ সিকিম এক্সপ্লোর করতে আসবেন, তারা কিন্তু চাইলে এই টেমি টি গার্ডেনের আশেপাশে হোমস্টেতেও থাকতে পারেন। পাহাড়ের ঢালে সাজানো অসংখ্য চা গাছ, নীল আকাশ আর সবুজ প্রকৃতি মিলিয়ে এই জায়গা যেন ছবির মতো সুন্দর। তাই নামচি যাওয়ার পথে এই স্থানকে বাদ দেওয়া যায় না একেবারেই। আমরা আবার গাড়িতে উঠে পড়লাম টি স্টেট দেখে। এবার আমরা যাচ্ছি হচ্ছে আমাদের লাস্ট সাইট সিন পয়েন্ট আজকের, সেটা হচ্ছে নামচি চারধাম। টি স্টেট থেকে 20 থেকে 25 মিনিট সময় লাগবে গাড়িতে। তারপরে নামচি চারধাম থেকে আমরা চলে যাব সোজা কালিম্পং। আমরা চলে এসেছি আমাদের আজকের লাস্ট সাইট সিন পয়েন্ট নামচি চারধাম। নামচি সিটি থেকে 5 কিলোমিটার দূরেই পড়ে হচ্ছে এই চারধাম। এটা হচ্ছে চারধামের এন্ট্রি পয়েন্ট, আর আমরা কিন্তু এখন রয়েছি পার্কিংয়ে। 4 চাকা পার্কিংয়ের জন্য আপনাকে 50 টাকা খরচা করতে হবে। তো চলুন আগে আমরা গিয়ে টিকিটটা কাটি, টিকিটের কত কি খরচা, ভিতরটা কীরকম চলুন দেখাচ্ছি। এইটা হচ্ছে এন্ট্রি, আর এই দিকটা হচ্ছে কার পার্কিং। তো এইটা হচ্ছে টিকিট কাউন্টার, এন্ট্রি টিকিট কাউন্টার। জেনারেল ভিজিটারদের জন্য 50 টাকা, সিনিয়র সিটিজেনদের জন্য হচ্ছে 25 টাকা, আর 10 বছরের নিচে বাচ্চাদের জন্য ফ্রি। আর যদি আপনি লোকাল হন, মানে এখানকার যে লোকাল আছে তাদের যদি আইডি প্রুফ দেখাতে পারেন, তাহলে আপনার সেটা ফ্রি অফ চার্জ হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের টিকিট। চলুন আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে আরও এক্সপ্লোর করি জায়গাটাকে। তো নামচি চারধামটা বেসিক্যালি হচ্ছে আমাদের লর্ড বিষ্ণুর 4টে ধামের রেপ্লিকা এখানে রয়েছে, এবং তার মধ্যেই ঢুকতেই দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে 4টে ধামের রেপ্লিকা, আর এখানে মহাদেব বসে। তো মেন বিল্ডিং টিকিট কাউন্টার থেকে নিয়ে টিকিট কেটে ঢুকতেই এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 4 ধামের একটা ছোট ছোট রেপ্লিকা, যেমন এখানে রামেশ্বরম, ওইটা দ্বারকা, এখানে হচ্ছে বদ্রীনাথ, আর এইটা হচ্ছে জগন্নাথ, আর ওখানে বাবা মহাদেব বসে আছে। এটা ঘরের ভিতরে ছিল একটা ছোট্ট রেপ্লিকা, মেন রেপ্লিকাটা আরো সুন্দরভাবে আরো বড় করে বাইরে রয়েছে। চলুন বাইরে যাব, আরো দেখাবো। এইটার ঠিক উল্টো দিকে রয়েছে হচ্ছে এখানে একটা সুন্দর
একটা শোকেস, যে শোকেসের মধ্যে দেখুন বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার টাকা পয়সা এগুলোকে শোকেস করে রাখা হয়েছে। আর এই টাকা পয়সাগুলো বেসিক্যালি সবাই এখানে ডোনেট করেছে, যারা যারা ডোনেট করেছে তাদের নাম লেখা রয়েছে। যেমন এখানে দেখুন নাম লেখা রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার লেখা রয়েছে। তো প্রত্যেক জায়গার যেমন এইগুলো হচ্ছে সব ইন্ডিয়ার টাকা, এখানে একটা বাংলাদেশের টাকা দেখতে পাচ্ছি, অনেক জায়গা বিভিন্ন জায়গার টাকা রয়েছে এখানে। এটা কিন্তু অনেক পুরনো আমাদের ইন্ডিয়ার 100 টাকার নোট, এটাও একটা 100 টাকার নোট, অনেক পুরনো ইন্ডিয়ার। আর সেই আমাদের বন্ধ হওয়া 1000 টাকার নোট। তো ভালো লাগলো এই জায়গাটা দেখতে, এই শোকেসটা। আর এবার আমরা যাচ্ছি হচ্ছে মেন যে 4টে চারধাম আছে সেই চারধামগুলো দেখতে। চলুন। তো আমরা এখান থেকে উঠলাম, উঠে এই দিক দিয়ে এসে এটা হচ্ছে সুরাক কাউন্টার। এখানে আপনাকে জুতো খুলে রাখতে হবে, জুতো এবং মোজা খুলে রেখে এই পুরো চারধামটা ঘুরতে হবে। তো চারধাম আপনি জুতো পরে কিন্তু ঘুরতে পারবেন না। জুতো রাখার জন্য একটা ব্যাগ নিয়ে নিতে হবে, বাজারের ব্যাগে আমরা বাজার করতাম, কিন্তু এখানে জুতো রাখতে হবে। চলুন, এই ব্যাগটা নিয়ে কিন্তু আপনাকে নিজেকেই রাখতে হবে জুতো রেখে। তো আমরা ওইখান থেকে সোজা চলে এসেছি। আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন একটা বড় মূর্তি, এইটা হচ্ছে পরশুরামের মূর্তি, যে কিনা রাম এবং বিষ্ণুর অবতার। আর ঠিক উল্টো দিকে আপনারা যদি এদিকে উল্টো দিক থেকে দেখেন তাহলে দেখতে পাবেন হচ্ছে এদিকে বাবা মহাদেব বসে আছে। আর আমার ডান দিকে একটা মন্দির যেটা হচ্ছে রামেশ্বরম ধাম, আর আমার বাঁ দিকে একটা মন্দির যেটা হচ্ছে জগন্নাথ ধাম। এই দুটো ধাম তো দেখতে পাচ্ছেন। এই জগন্নাথ ধামের পিছনে একটা ধাম আছে যেটা হচ্ছে বদ্রীনাথ ধাম, আর এই রামেশ্বরম ধামের পিছনে একটা আছে যেটা হচ্ছে দ্বারকা ধাম। তো এটা হচ্ছে বিষ্ণুর 4টে ধাম, এখানে পরপর সাজানো আছে। আমরা একে একে যাব। তার আগে এই নামচি চারধামকে কিন্তু সিদ্ধেশ্বর ধামও বলা হয়। এই যে বাবা মহাদেবের মূর্তিটা দেখছেন, এখানে কিন্তু বাবা মহাদেবকে কিরিটেশ্বর রূপে পুজো করা হয়। তো চলুন আমরা একে একে প্রত্যেকটা ধাম ঘুরবো এবং তারপরে আমরা চলে যাব কিরিটেশ্বর মহাদেবের কাছে দর্শন করতে। তো রামেশ্বরম ধাম দেখলাম, আর তার সাথে দেখলাম জগন্নাথ ধাম। এবার রামেশ্বরম ধামের ঠিক উল্টো দিকে দেখুন আপনারা দেখতে পাবেন হচ্ছে দ্বারকা ধাম। এই এখানে লেখাও রয়েছে, অ্যারো দেওয়া রয়েছে, আপনারা এখানে দেখে দেখে যেতে পারবেন। দ্বারকা ধামের পিছনে রয়েছে সাই টেম্পল, সাই বাবার টেম্পল। এবার আমরা চলুন দ্বারকা ধাম ঘুরে আসবো। আর এই বাদিকে রয়েছে হচ্ছে বদ্রীনাথ ধাম। তো আমরা বদ্রীনাথ ধামটাও দেখবো, তার সাথে দেখবো হচ্ছে দ্বারকা ধাম। চলুন এক এক করে দেখে আসি। আমাদের চারধাম দর্শন হয়ে গেল। এবার আমরা যাব কিরিটেশ্বর মহাদেবের দর্শন করতে। এবং এই কিরিটেশ্বর মহাদেবের চারপাশে কিন্তু আমাদের 12টা যে জ্যোতির্লিঙ্গ আছে, 12টা জ্যোতির্লিঙ্গের এখানে রেপ্লিকা বানানো আছে। তো চলুন আমার সাথে সাথে আপনারাও এই কিরিটেশ্বর মহাদেব এবং জ্যোতির্লিঙ্গ দর্শন একসাথে করে ফেলুন।
এই হলেন কিরিটেশ্বর দেব এবং তার চারপাশ দিয়ে কিন্তু মহাদেবের যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে সেই 12টা জ্যোতির্লিঙ্গের রেপ্লিকা কিন্তু এখানে দেখতে পাওয়া যাবে। আপনারা অবশ্যই একে একে করে ভ্রমণ করতে পারবেন। চারধামের সাথে সাথে আপনারা কিন্তু এই 12টা জ্যোতির্লিঙ্গ একবার ভ্রমণ করে আসবেন। জয় শিবশম্ভু। নামচির চারধাম বা সিদ্ধেশ্বর ধামকে বলা হয় সিকিমের আধ্যাত্মিক রত্ন। 2011 সালে প্রতিষ্ঠিত এই মহাধামে একসাথে 4 ধামের পাশাপাশি 12টি জ্যোতির্লিঙ্গের প্রতিরূপও এখানে স্থাপিত হয়েছে, যা এই স্থানকে আরও বিশেষ করে তুলেছে। সিকিম সরকারের উদ্যোগে গড়ে ওঠা এই তীর্থক্ষেত্রের মূল উদ্দেশ্য ছিল ভক্তদের জন্য একসাথে 4 ধামের পুণ্য দর্শন সহজ করা। তাই অনেকেই বলেন সিদ্ধেশ্বর ধামে একবার এলে 4 ধামের সমান ফল লাভ হয়। আজ এটি শুধু ভক্তদের নয়, পর্যটকদের কাছেও সমান জনপ্রিয়। আধ্যাত্মিকতা, ইতিহাস আর প্রকৃতির এক অনন্য মিলনক্ষেত্র এই নামচির সিদ্ধেশ্বর ধাম। তো আমাদের নামচি চারধাম যাত্রা কমপ্লিট হলো। কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার এখান থেকে আমরা সোজা চলে যাব কালিম্পংয়ের উদ্দেশ্যে। কালিম্পংয়ে আজকে আমাদের স্টে আছে, কালকে আমরা কালিম্পং এক্সপ্লোর করব। তো চলুন সোজা গাড়িতে গিয়ে কথা হচ্ছে। গাড়িতে ওঠার আগে এই 4 ধামের পার্কিংয়ের শেষ প্রান্তে একটা রেস্টুরেন্ট থেকে আমরা 90 টাকা দিয়ে ফ্রাইড রাইসের সাথে লাঞ্চটা সেরে নিলাম। এখানে কিন্তু আপনারা শুধু ভেজের অপশানই পাবেন। এই নামচি থেকে কালিম্পংয়ের দূরত্ব মাত্র 55 কিলোমিটার। পাহাড়ি পথে যেতে সময় লাগবে প্রায় 2 থেকে 3 ঘন্টা। জোরথাং টাউনের পাশ দিয়ে পৌঁছে যাব কালিম্পংয়ে আমাদের আজকের ঠিকানা। তো আমরা চলে এসেছি কালিম্পংয়ের ট্রাফিক মোড়ে, ট্রাফিক স্ট্যাচু মোড় বলে এটাকে। এই যে স্ট্যাচুটা দেখা যাচ্ছে আর ওই যে ট্রাফিক সিগন্যাল বলে একটা রেস্টুরেন্ট আছে। আমরা এখন এখান থেকে বাদিক নেব। বাদিকে আমাদের হোমস্টেটা রয়েছে। চলুন আগে আমরা হোমস্টেতে যাই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি হোমস্টের কি সিস্টেম, সমস্ত কিছু ডিটেলসে। এই যে ট্রাফিক স্ট্যাচু, এখান থেকে আমরা বাদিকে যাচ্ছি। ওই মোড় থেকে 5 মিনিটের হাঁটা পথ। তো রাস্তাটা ওয়ান ওয়ে, এদিক থেকে এদিকে গাড়ি যায়, ওদিক থেকে গাড়ি এদিকে আসে না। তো তার জন্য আমাদের গাড়িটা এদিকে যেতে পারিনি, আমাদেরকে ওই মোড়ের মাথায় নামিয়ে দিয়েছে। আমরা এখান থেকে 5 মিনিট হেঁটে গেলে আমাদের হোমস্টেটা পেয়ে যাব। এই হচ্ছে ফ্লাওয়ার প্যাচ হোমস্টে। এখান থেকে যা ভিউ দেখা যাচ্ছে এখনই, রাতের বেলায় পুরো চারিদিকে পুরো পাহাড়টা ঝিকমিক ঝিকমিক করছে। এই হচ্ছে ফ্লাওয়ার প্যাচ হোমস্টের, এই হচ্ছে আমাদের হোমস্টে ওই যে। তো চলুন হোমস্টেটা আপনাদেরকে দেখাই। তো আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে, ফ্লাওয়ার প্যাচ হোমস্টে। তো কালিম্পংয়ে কিন্তু এটা আমরা অনেক খুঁজে লাস্টে এই জায়গাটাকে বার করেছি। একদম কালিম্পং মেন সিটি যে মোড়টা দেখালাম ওখান থেকে নেমে একটু নিচের দিকে আসতে হবে, আসলেই এই হোমস্টেটা। এইটা হচ্ছে আমাদের রুম, আর এই দিকেও একটা রুম আছে, ওদিকেও একটা রুম আছে। আর এখানে বেসিক্যালি হোমস্টের যে মালিক তার বাড়ি এটা। তো আর এই পুরো জায়গাটা না পুরো নার্সারি, মানে গাছপালার নার্সারি। এখানে প্রচুর গাছপালা রয়েছে, প্রচুর ফুল গাছ রয়েছে। কাল সকালবেলা আপনাদেরকে ভালোভাবে দেখাবো। এখন শুধু আপনাদেরকে শুধু আমি আমার রুমটা দেখাই, কিরকম আমাদের রুমটা, হোমস্টের রুমটা। সবার প্রথমে দেখুন এখানে ঢুকেই কিন্তু এটা ডাবল বেড। এটা একটা ছোট কুইন সাইজ ডাবল বেড। এখানে 2 জন মানুষ শুতে পারবে, 2 জনের বেশি 3 জন কিন্তু শুতে পারবে না একদম, মানে আপনি ছোট বাচ্চা নিয়েও শুতে পারবেন না। আর এইদিকে আছে হচ্ছে একটা সিঙ্গেল বেড, এখানে 1 জন মানুষ আরাম করে শুতে পারবে, কোনো সমস্যা নেই। তো এই রুমটার ভিতরে কিন্তু 2টো স্পেশাল জিনিস আছে। একটা হচ্ছে দেখুন আপনারা, এই রুমটা কিন্তু পুরোটা কাঠের তৈরি, পুরো উডেন হওয়াতে না এই রুমটা আপনাকে ঠান্ডার থেকে বাঁচাবে। যদি আপনি শীতকালে আসেন এক্সট্রিম ঠান্ডার মধ্যেও আপনাকে কিন্তু এই ঘরের মধ্যে অতটাও ঠান্ডা লাগবে না। আরেকটা জিনিস যেটা হচ্ছে এই ঘরের স্পেশাল, সেটা হচ্ছে এই জানলা থেকে আপনি কিন্তু পুরো কালিম্পং শহর এবং তার পার্শ্ববর্তী পাহাড়ের সুন্দর ভিউ এনজয় করতে পারবেন। এখন দেখুন রাতের বেলা কত সুন্দর পুরো চারিদিকের আলো ঝলমলে করছে। তো এইটা দেখে কিন্তু আপনি অনুমান করে নিন যে এই জায়গাটার দিনের বেলাতে কিরকম ভিউ হবে। তো চলুন এবার আপনাদেরকে একবার এই বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা দেখুন, নর্মাল কোমোড আছে, গিজার আছে, একদম ছিমছামের মধ্যে ঠিকঠাক, বেসিন আছে, হ্যান্ড শাওয়ার আছে। তো নর্মালের মধ্যে একটা ছোটোখাটো হোমস্টের মধ্যে যেরকম হওয়ার দরকার ঠিক সেরকমই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে আমার। তো আজকে কিন্তু রাত্রিবেলাটা আমরা এখানেই খাওয়া দাওয়া করবো হোমস্টেতে। রাত্রিবেলা আমরা ডাল ভাত চিকেনের অর্ডার বলে দিয়েছি এখানে। ওনারাই ফোন করেছিল, ফোন করে জিজ্ঞাসা করলো রাতের খাবার কি খাবো, তো সেটাই আমাদের বলে দিল। আর এই হোমস্টেটার আমাদের কিন্তু প্রাইস পড়েছে 1500 টাকা পার ডে, মানে আজকে 1500 টাকা আর কালকে 1500 টাকা, মানে টোটাল 2 দিনের আমার 30,000 টাকা খরচা। তো কন্ট্যাক্ট ডিটেলস, হোমস্টের ইনফরমেশন সমস্ত কিছু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর আজকের এই ব্লগটাকে আমরা এখানেই শেষ করছি, কারণ রাতের বেলা খাওয়া দাওয়া করবো, করে আজকে আমরা ঘুমিয়ে পড়বো। কালকে আমরা আপনাদেরকে এই হোমস্টের একটা সুন্দর আরো ভালোভাবে ভিউ দেখাবো এবং কালিম্পং এর সমস্ত সাইট সিনগুলো ঘুরে দেখাবো। দেখা হচ্ছে কালকের এপিসোডে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।